আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে ফোনটা দেখতেছেন রেডমি নোট 10 প্রো ডেড ফোন। আসলে এইগুলা ফোন মাঝে মধ্যে এরকম হয়, আসলে কেন হয়? বেশিরভাগ সমস্যা থাকে সিপিইউ দেখা বা পাওয়ার আইসি দেখা। যে কোনো টেকনিশিয়ান ভাই আগে এটা দেখছে, আবার কোনো কাজ করছে, এবার চেষ্টা করছে, হয়েছে না, পরে কাস্টমার ভাই আমার কাছে নিয়ে আসছে দেখার জন্য, সমস্যা কিটা দেখার জন্য নিয়ে আসছে। মাদারবোর্ড এমনি সিপিইউআইসি বা ইএমএমসি কোনো কিছু খোলা হয়েছে না। আর 10 প্রো বা 10 প্রো ম্যাক্স এইগুলা ফোন দুইটা আইসি একসাথে কাজ করলে সবচেয়ে ভালো। সিপিইউ প্লাস হলো ইএমএমসি দুইটা একসাথে কাজ করলে ভালো। দেখেন মিটারে দেখেন সুইচ দিলে 165 বা 200 এরকম হয়, কিন্তু ফোনটা অন হয় না, এই অবস্থায় থাকে। সুইচ যদি ছাড়ি তাহলে দেখবেন 0 কোনো কিছু রেসপন্স থাকে না, আবার চলে আসে 0-তে। তো আপ অ্যান্ড ডাউন করে আর কি ভোল্টেজ। এই দেখেন 165, 200 উপরে, কিন্তু এগুলো 2-এর উপরে ভোল্ট থাকতে হয়, এম্পিয়ারটা থাকতে হয়, তখন আপনি এই ফোনটা অন হইব। দেখেন এই যে আমি সুইচ ছাড়ার পরে 0 কোনো কিছু রেসপন্স নাই মাদারবোর্ডে। এখন এইগুলা ফোনের বেশিরভাগ সমস্যা দুইটা আইসি কাজ করলে ভালো, যেমন সিপিইউআইসি আছে, ইএমএমসি আছে। আমি প্রথম অবস্থায় দেখবো আর কি সিপিইউআইসিটা কাজ করার পর দেখবো যে ফোনটা কাজ হয় কিনা। কিন্তু আমার যতটুকু ধারণা বা যেগুলো ফোনের কাজ করছি বেশিরভাগ আমি দুইটা আইসি একসাথে কাজ করি, না হয় এখন একটা কাজ করে দিলাম, কিছুদিন পর আবার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আর যেগুলো ফোন আমার হাতে আসে বা অনেক দূর থেকে আসে, ওনারা অনেক আত্মবিশ্বাস নিয়ে আসে যে একবার একটা কাজ করার পর এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কিন্তু আগে আমি সিপিইউআইসিটা কাজ করব, যদি না হয় ইএমএমসিটাও কাজ করতে হইব আমার। কিন্তু ফার্স্ট টাইম আমি সিপিইউআইসিটা দেখি। এই যেহেতু এটার মধ্যে 2-এর উপরে দেখায়, তার মানে কি সিপিইউআইসিটাও সমস্যা থাকার সম্ভাবনা আছে। কিন্তু আমার যতটুকু ধারণা আছে, আমি ফার্স্ট টাইম সিপিইউআইসিটা দেখি, এরপরে ইএমএমসিটা দেখবো আর কি। যদি সিপিইউআইসিটা কাজ হয়ে যায় তা আলহামদুলিল্লাহ ভালো, আর যদি সিপিইউআইসিতে কাজ না হয় তাহলে ইএমএমসিটা কাজ করবো আর কি। এখন প্রথম অবস্থায় দেখেন সিপিইউআইসি কাজ করি, যদি না হয় আবার ইএমএমসির উপরে স্টিলটা কাটবো, কাটার পরে আমি দেখাবো যে ফোনটা রানিং হয় কিনা। দেখেন এই ভিতরে কোনো গামটাম নাই, বা আমি ফার্স্ট টাইম খুলছি সিপিইউআইসিটা, তার আগে ওই জায়গায় চার্জিংয়ের সমস্যাটা ছিল, ওইটা অন্য কেউ দেখছে মনে হয়, বা অন্য কেউ ট্রাই করছে, উনি বলছে আইসা যে ট্রাই করা হয়েছে। এখন সিপিইউআইসি কাজ করার পরে দেখেন এটা হয় নাই, তার মানে কি ইএমএমসিটা আমার কাজ করতে হইতেছে। ইএমএমসিটা স্টিলটাই করব, এই করার পরে আবার দুইটা একসাথে রিভলভ করার পরে বসানো হইলে দেখতে পারবেন যে ফোনটাকে অন হয় কিনা। আসলে এই ফুল ভিডিওটা দেখতে চান, যদি আসলে দুইটা আইসি কাজ করার পর ফোনটা অন হয়েছে এরকম যদি দেখতে চান, তাহলে ফুল ভিডিওটা দেখুন আর আমার সঙ্গেই থাকুন।
এখন সব কিছুই কমপ্লিট হয়েছে। ক্যামেরা যা আছে একটু জট লাগানো হয়েছে। আমি একটা ডিসপ্লে লাগাবো, ডিসপ্লে লাগা চেক দেবো। এটা দেখেন ফোনটা অন হয় কিনা। কিন্তু আগের পুরাতন ডিসপ্লেটা সেটের মধ্যে যেটা ছিল ওটা ভালো না। ওটা এখন তো যেহেতু ফোনটা অন করা বা চেক দিতে হইব, এখন আমি আর কি ফোনটা একটা ডিসপ্লে লাগানো হয়েছে। এখন দেখতেছি ফোন রানিং হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ ফোন অবশেষে রানিং হয়েছে। তার মানে CPUIC প্লাস হলো eMMC দুইটা একসাথে কাজ করা লাগছে। প্রথম যেহেতু CPUICটা আমি হালকা হিট বা রিভোল্টেবল করা হয়েছে, কাজ করে নাই। তার মানে চিন্তা করলাম যে একটা কাজ করলে সমস্যা, আমি দুইটা একসাথে কাজ করি বেশিরভাগ। কিন্তু ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি একটা কাজ করলাম। সবচেয়ে ভালো বা এবং দুইটা একসাথে কাজ করাটা সবচেয়ে ভালো, উত্তম আমি মনে করি আর কি। কারণ শুধু একটাই, যে এখন একটা কাজ করলাম পরে আর একটা হয়। দুইটা একসাথে কাজ করলে ফোনের ইটা ভালো হয়েছে বা রিভলভ হয়ে গেছে বা কোনো কনফিউশনে পড়লেন না। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন বা আমার এই ভিডিওটা দেখেন, তাহলে দুইটা যারা রিভলভ করেন, দুইটা ফোন একসাথে বা দুইটা CPUIC প্লাস eMMC দুইটা আইসি একসাথে কাজ করেন, তাহলে আর কি আপনার এক চান্সে কাজটা হয়ে যেতেছে। না হয় দুইবার কাজ করতে হবো। প্রথম অবস্থাতে দেখলেন যে CPUIC রিভলভ করা হয়েছে কিন্তু কোনো কাজ হয় নাই, মানে একটু মিস্টেক থাকতে পারে। প্লাস হলো আপনার একটু হালকা ওভারহিট হইতে পারে। দ্বিতীয় কথা হলো পেস্ট ঢুকতে পারে eMMCর নিচে। এখন দুইটা যদি একসাথে কাজ করেন তাহলে তো আর আপনার কোনো চিন্তা রইল না বা কোনো কনফিউশনও থাকলেন না যে ফোনটা কোনো সমস্যা হইতে পারে কিনা। আর আগে আমি যেগুলো কাজ করছি বেশিরভাগ কাজই আপনার দুইটা কাজ করছি, কিন্তু একটাও কাজ করছি, কিন্তু একটা কাজ করলে মনে একটা সন্দেহ তার সম্ভাবনা থাকে বেশি, যে আসলে কি ফোনটা অন হয় কিনা, না কোনো ঝামেলা থাকে এসেই। এখন এত কিছু চিন্তা ভাবনা করার চেয়ে আমি যতটুকু মনে করি একদম স্ট্রেট দুইটা আইসি একসাথে কাজ করলেই ভালো। তাহলে কোনো মনের মধ্যে কোনো কিছু সমস্যা রইল না যে ফোনটা কোনো সমস্যা হইতে পারে কিনা বা ভবিষ্যতে আর কোনো ঝামেলা বড় ধরনের হয় কিনা, এত কিছু ভাবনা চিন্তা না করাটাই উচিত। কিন্তু সবচেয়ে ভালো CPUIC প্লাস eMMC। দেখেন আমি সব কিছু চেক দিয়ে নিতেছি ঠিক আছে কিনা, চেক দিয়ে নিতেছি। যাই হোক সব কিছুই ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন একটা ডিসপ্লে লাগাবো সাইডের মধ্যে, লাগানোর পর কাজটা কমপ্লিট। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।